করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। ভিডিও অলরেডি করে নিয়েছি আর এখন আসার পর ইন্ট্রোটা দিচ্ছি। কারণ হলো যাওয়ার সময় এত হুড়োতাড়া ছিল, তাড়াহুড়ো ছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। সোজা চলে গিয়েছিলাম মন্দিরে, একটা অন্নপ্রাশন ছিল। আর ভিডিওটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবে। তো তারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকবে। আর ভিডিওটা অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ডায়েরিটা এনেছিলাম, আমার খুব প্রয়োজন, তার জন্য দেখে নাও। বেশি কথা বলছি না, এমনি শরীরটা অসুস্থ। আর হেঁটে এসেছি আর অনেক কষ্ট হচ্ছে। তো রাধারমন আশ্রমের ভিডিও অনেকগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, মৌসুমী ব্লগ 296 এই চ্যানেলে আছে। তো চাইলে তোমরা গিয়ে দেখতে পারো। আমি আগের ভিডিওগুলোতে সবগুলো জায়গা দেখেছিলাম, আর আজকে যে ভিডিও করেছি সেটাতে আমি দেখাতে পারিনি। আমি শুধু কি দেখিয়েছিলাম, মানে যেখানে কীর্তন করা হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4-5টা যতটুকু দেখানো সম্ভব হয়েছিল তো ততটুকু দেখিয়েছিলাম। তো আমার ভিডিওগুলো যারা যারা দেখছো প্লিজ কমেন্টও করো। কমেন্টগুলো কম আসছে, যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি মানে যেরকম ভিডিও দেখতে চাও বা যদি কমেন্ট করো দিদি এই জায়গা থেকে ভিডিও করো, বাড়িগ্রামের আশেপাশে বা করিমগঞ্জের আশেপাশে, যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলতে পারো। তাহলে আমি চেষ্টা করব জায়গাতে যাওয়ার জন্য আর মানে ভিডিও করার জন্য। আর এই যে প্রচুর সোনাটা দেখছো, এটা হলো আমার বোনের ছেলে, আমার বোন মানে সম্পর্কে লাগে। ওর অন্নপ্রাশন ছিল। আর ওদের মানে আমাদের এখানে এত জল করেছিল, 3-3বার জল হয়েছিল, আমাদের পুরো ঘরের মধ্যেই ঢুকে ঢুকে যাবে এরকম অবস্থা হয়েছিল। তো ওদের বাসাতেই জল, আর এখন মানে জল ছিল তার জন্য আর কি বাড়িতে অন্নপ্রাশনটা করা হয়নি, মন্দিরে করা হয়েছিল। আর ওকে তো আমার অনেকই ভালো লাগে, মানে এত শান্তশিষ্ট একটা ছেলে, এত সময় দাঁড়িয়েছিল, মানে একটা ফুটা মানে কান্নাই করেনি। ও তো পুরো ঘুমিয়েছিল, ওকে ডাকতে ডাকতে উঠাতে পারছিলেন না কেউ। তারপর মানে অনেকক্ষণ চেষ্টা করার পর ও উঠিয়ে পড়েছে। দেখো হাতে তালি দেওয়া হচ্ছে, ওর সামনে জোরে জোরে কথা বলা হচ্ছে, তারপরও কান্না করছে না। কান্না তো করেই নি, আর ঘুমাচ্ছে বসে বসে। আর ও প্রথম কি ধরেছে জানো, অন্নপ্রাশনে যা যা জিনিস দেওয়া হয়, সোনো, রূপো, হলুদ, তারপর আরও কি দেওয়া হয়, তো বই, খাতা, কলম এরকম আর কি দেওয়া হয়। তো এর মধ্যে থেকে ও ধান ধরেছিল। তো সবাই বলেছিল ধান চাষ করবে আর কি। তো ধান চাষ করা তো অনেকই ভালো, কৃষক। তো এটাকে আমরা কিন্তু এই ভাত খেয়ে আমাদের জীবনটা চলে। আমাদের যদি ভাত খাই না তাহলে আমরা কিন্তু চলতে পারবো না। তো ভালো কৃষিকাজ করবে, আমরা সবাই ওর কাছ থেকে নেব ধানগুলো। তো এরকম কোনো কিছু না, এটা হলো সব কিছু মানে ফালতু একটা চিন্তা ভাবনা। এমনিতেই যেটা সামনে আসে ও ধরে নিয়েছে। আর মানে আগেরকার মানুষেরা বলে না, তার জন্য এখন সব মেনে চলে। কিন্তু যার পড়ার সে ধান ধরলেই পড়বে, আর যে পড়ার না সে খাতা কলম ধরলেই পড়বে না। তো অনেকই ভালো লেগেছিল যাওয়ার পর। আর তোমরা তো এমনিতেই জানো আমার অনেকটাই শরীরটা অসুস্থ ছিল, তো আমি 4-5টা আর কি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর ওর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওকে সবাই মিলে গিফট দিয়েছিল। কেউ শার্ট প্যান্ট দিয়েছিল, কেউ টাকা দিয়েছিল, কেউ গাড়ি দিয়েছিল, এরকম আর কি। ওর মামার বাড়ির থেকে দেওয়া হয়েছিল একটা হাতের ব্রেসলেট দেওয়া হয়েছিল ওর মামার বাড়ি থেকে। আর সবাই এসেছিলো এখানে। আর তারপর আমরাও চলে গিয়েছিলাম খেতে। মন্দিরের তো বুঝো, মানে এখানে রাধারমন আশ্রমে এমন হয়ে গেছে এখন টুকন ছাড়া খেতে পারবে না। যতজন যাবে সবার হাতে একটা একটা টুকন থাকবে, তারপর মানে খেতে পারবে। তো আমাদেরকে প্রত্যেকে যাওয়ার পরে একটা একটা করে টোকন দেওয়া হয়েছিল। যদি টোকন না থাকে তাহলে ভিতরে ঢুকতে পারবে না, প্রসাদটা খেতে পারবে না। তো প্রত্যেকে যাওয়ার পরেই আমাদেরকে তো দেওয়া হয়ে গিয়েছিল। আর এই প্রচুর সোনা কে দেখো কি করছে। আমি তো আগেই বলেছিলাম ও ধান ধরেছিল, তো পরে আর কি ভিডিওটা আসছে। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই তো কমেন্ট করে আমাকে বলতে হবে। আর কোন জায়গা থেকে দেখছো সেটাই আমাকে জানালে ভালোই হয়। আসলে ব্লগগুলো করছি আর স্মৃতি হিসাবেই রেখে যাচ্ছে। প্রত্যেকটা
প্রত্যেকটা ব্লগেই আমি বলি যে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি, সত্যি বলতেই আমি স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। ভিডিওগুলো ভিউ যেহেতু আসছে না, তারপরে তো আমি যখন বয়স্ক হয়ে যাব তখন বসে বসে দেখবো ভিডিওগুলো, ভালো লাগবে তখন, মানে আগেরকার কী করেছিলাম কী করছি না সেটা আর কি দেখতে পারবো ব্লগের মধ্যে। তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, যাতে আমি আরও খুশি মনের আনন্দে ব্লগ করতে পারি, আরও খুশি ভাব নিয়ে। আর তোমরা বলছো না আমি একটা ক্যামেরা কিনবো, ভালো মোবাইল কিনবো, অনেকজনই বলছো, কিনবো, অবশ্যই কিনবো। এখন আমি কিনবো না, আমার একটাই উদ্দেশ্য আছে, আমি ইউটিউব থেকে যখন ইনকাম করবো, আজকে সত্যি কথাটা বলে দিচ্ছি তোমাদেরকে, আর যখন আমি ইউটিউব থেকে ইনকাম করব, মানে টাকা পাবো, তখন আমি একটা ভালো মোবাইল কিনবো। এখন আমার কাছে এত সমর্থন নেই আমি একটা ভালো মোবাইল কেনার জন্য, খারাপ অবস্থা যে আমি একটা ভালো মোবাইল কিনবো। এই মোবাইলটাই আমি অনেক কষ্ট করে কিনেছি, আর এখন আর একটা ভালো মোবাইল কিনবো সেটা আমি পারবো না এখন কিনতে। যখন আমি ইউটিউব থেকে ইনকাম করব, তখন ইউটিউবের টাকা দিয়ে আমি ভালো একটা মোবাইল কিনবো, ভালো মানে ক্যামেরা দেখে আর কি, ভালো মোবাইল বলতে ভালো ক্যামেরা আর কি। তারপর আমি ভিডিও করবো। আর এই যে পাখিটা দেখছো না, এই পাখিটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। যা তুমি বলবে এই পাখিটাই তোমার সাথে এসে কথা বলবে, মানে তুমি যদি বলো রাধে রাধে, তো ও বলবে রাধে রাধে। তারপর বলে জয় রাধারমন, তো ও বলবে জয় রাধারমন। কয়টা বাজে, যে মানে অনেক সুন্দরভাবে বলে আর কি, কয়টা বাজে, নাম কি তোমার, কোথায় থেকে এসেছো, মানে একটা কথা এত সুন্দরভাবে বলবে, মানুষই হেরে যাবে মানে ওর কথার সামনে। তো আমরা অলরেডি খেতে বসে পড়েছি দেখো, আর প্রসাদটা অনেকই টেস্টি হয়েছিল। তো জয় রাধারমন, সবার ভালো কাটক দিনটা, আর আমারও যেন ভালো কাটে আগামী দিনগুলো। তো টাটা ভাইবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পাও, তোমাদের কাছে পৌঁছে যায়। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা প্রসাদ খাওয়ার মানে খাবে আর কি, তো তাড়াতাড়ি খেয়ে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।